আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সঙ্গে আছি আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রতিনিয়তই দেখি বিভিন্ন গাড়িতে, গাড়ির সামনে পিছনে লেখা থাকে সাবধানে গাড়ি চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি, আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না। এই সমস্ত বিভিন্ন সংকেতের মাধ্যমে প্রতিনিয়তই আমাদেরকে সাবধান করা হচ্ছে, কিন্তু এরপরও আমরা সাবধান হচ্ছি না। প্রতিনিয়তই এইরকম ঘটনা ঘটছে। ট্রেনের ছাদ থেকে পড়ে, ট্রেনের দরজা থেকে পড়ে, রেল লাইনে কাটা পড়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। আসলে আমাদের একটু সাবধানতার অভাবে, আমাদের একটু সতর্কতার অভাবে আমাদের একটি মূল্যবান প্রাণ কিন্তু ঝরে যাচ্ছে। একবার চিন্তা করেন, আপনি শহর থেকে গ্রামের বাড়িতে যাচ্ছেন, আপনি 24 তারিখের জায়গায় 25 তারিখে আপনি আপনার গ্রামের বাড়িতে গেলেন। এতে কি আপনার গ্রামের বাড়ি কেউ ভেঙে নিয়ে চলে যাবে, নাকি আপনার বাড়ি ঘরের কোনো লোকজনে আপনাকে বাড়ি ঘরে জায়গা দিবে না, নাকি আপনার ঘরের বউ আপনাকে ঘরে উঠতে দিবে না? কিন্তু আমরা কি করি, রাস্তাঘাটে চলাফেরার সময় আমরা খুব তাড়াহুড়া করি, আমরা আমাদের সময়কে তখন খুব গুরুত্বপূর্ণ মনে করি। আমাদের মাথায় তখন এই কথাটা কখনো কাজ করে না, আসলে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। হ্যাঁ, হয়তো আমি সকাল 8টার সময় বাড়িতে যেতাম, কিন্তু আমি তাড়াহুড়া না করে যদি একটু সাবধানভাবে, একটু সতর্কভাবে, একটু দেখে শুনে চোখ কান খোলা রেখে যদি আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, সেই জায়গায় আমার যদি 2 ঘন্টা বেশি সময়ও লাগে, তাহলে কিন্তু কোনো লস নাই। আমি একদম নিরাপদে, একদম দুশ্চিন্তা ভাবে আমি বাড়িতে যেতে পারবো। আর আমরা কি করি, যে কোনো গাড়িতে উঠি না কেন আমরা তাড়াহুড়া করি। আর একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা যারা ট্রেনের ছাদে বা ট্রেনের দরজায় বসে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, বা আমরা বিভিন্ন গাড়ির ছাদে, বিভিন্ন গাড়ির দরজায় দাঁড়িয়ে বসে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, আমরা কিন্তু গ্রামের বাড়িতে যাওয়ার জন্য যারা ট্রেনের ছাদে উঠি, আবার ট্রেনের দরজায় বসে থাকি, ট্রেনে ঝুলে থাকি, আমরা সবাই কিন্তু একদম দরিদ্র শ্রেণীর লোক। আসলে যাদের পকেটে প্রচুর পরিমাণে টাকা আছে, যারা কোটিপতি, তারা তো আগে থেকেই ট্রেনের ভিতরে সিট নিয়ে বসে থাকে বা দামি গাড়িতে চড়ে, প্রাইভেট কারে চড়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা দরিদ্র শ্রেণীর মানুষ, আমরা কি করি, আমরা ট্রেনের ছাদে লাফালাফি করে ট্রেনের ছাদে উঠি, আমরা পিঁপড়ার মতো ট্রেনের ছাদের উপরে ঝুলে থাকি, ট্রেনের দরজায় দাঁড়িয়ে বসে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আর আমরা যারা দরিদ্র শ্রেণীর লোক, আমরা কিন্তু বিভিন্ন কঠিন কর্ম করি এই ঢাকা শহরে। আর আমরা যখন কোনো একটা গাড়ির ট্রেনের ছাদে বা গাড়ির দরজায় বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, যখন গাড়িটা চলা শুরু করে, তখন কিন্তু হিমেল বাতাস আমাদের শরীরে প্রবাহিত হয়। আর সেই হিমেল বাতাসে আমাদের শরীর যেহেতু খুব ক্লান্ত থাকে, আর হিমেল বাতাসে কিন্তু আমরা অল্পতেই ঘুমিয়ে যাই। আর আমরা কিন্তু মনের অজান্তেই ট্রেনের ছাদ থেকে, ট্রেনের দরজা থেকে, ট্রেনের ঝুলন্ত অবস্থায় থেকে আমরা মনের অজান্তেই নিচে পড়ে যাই, আর আমরা ট্রেনের নিচে কাটা পড়ে আমাদের নিতর দেহটি চলে যায়। তাই সবাই মনে রাখবেন, আপনারা যে গাড়িতে চলে, যখনই আপনারা গ্রাম থেকে বাড়িতে যান না কেন, আপনারা সব সময় মনে রাখবেন, আপনার 2 ঘন্টা সময় বেশি লাগুক, 3 ঘন্টা সময় বেশি লাগুক, আপনি সব সময় একটি কথা মাথায় রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি চলার পথে সবসময় দেখে শুনে চোখ কান খোলা রেখে তারপরে খুব সাবধানতার সহিত চলাফেরা করেন। আশা করি যে কোনো দুর্ঘটনা সহজে আপনার সঙ্গে ঘটবে না। তো গাইস, তাই সবাই সবসময় মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আর একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। আপনি একজন দরিদ্র মানুষ বা কোটিপতি মানুষ, আপনি যে পজিশনে থাকেন না কেন, আপনার উপরে কিন্তু আপনার ফ্যামিলির মা বাবা, বউ বাচ্চা অনেকে নির্ভর করে আছে, অনেকের জীবন জীবিকা কিন্তু আপনার উপরে নির্ভর করছে। তাই সবাই সাবধানে দেখে শুনে চোখ কান খোলা রেখে তারপরে রাস্তাঘাটে চলাফেরা করবেন। তো গাইস, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, অন্য কেউ নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।